তো এবার আমরা করব যে কিভাবে এটাকে ডিলিট করতে পারি। হ্যাঁ, যে এটাকে এখানে যে ডাটা আছে এই ডাটাটাকে আমরা কিভাবে এখান থেকে ডিলিট করতে পারি। তো ডিলিট করতে গেলে আমাদের ফার্স্ট কাজ করতে হবে কি, যে ডিলিট নামে একটা পেজ থাকতে হবে। তো আমরা এখানে যাই, আমাদের যেগুলো ছিল আগেরগুলোকে আমি কেটে দিই, ডিসপ্লেটা আমাদের লাগবে আর থাক, অ্যাডমিনটাকে আমি কেটে দিলাম। তো এখন ব্যাপার হচ্ছে এখানে দেখেন অ্যাডমিন নামে আমাদের যে ফোল্ডার ছিল, এখানে আমরা জাস্ট একটা ফাইল নিতে পারি, পেজের নেম দিতে পারি যে হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরি জাস্ট আমি বললাম যে ডিলিট। ওকে, ক্যাটাগরি ডিলিট ডট পিএসপি। তো আমি কি করব, এই পেজটার মাধ্যমে আমি ডাটাটাকে ডিলিট করব। তো আমি জাস্ট সেভ দিলাম, দেওয়ার পর দেখেন যে আমাদের যে এখানে পেজটা রেডি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে কি করতে হবে, যে এখান থেকে আমরা যে ডাটাটাকে ডিলিট করব, আমাদের সেই ডাটাটাকে বা সেই ডাটার আইডিটাকে, এই যে এই আইডিটাকে আমাদের ওই ডিলিট পেজে পাঠাইতে হবে। হ্যাঁ, যে এখানে ক্লিক করলে আমাদের সরাসরি ডিলিট পেজটা রান হবে এবং এখান থেকে আইডিটা সেন্ড হবে হচ্ছে ওই ডিলিট পেজে। তো এই কাজটা যদি করতে চাই তাহলে আমাদের যেতে হবে এই লিঙ্কে, যে এই লিঙ্কটা আসলে কোথায় আছে। তো আমরা যদি লিঙ্কটা দেখতে চাই তাহলে দেখবো যে এটা হচ্ছে কোন পেজ, ডিসপ্লে পেজ। এই যে যদি আমরা দেখি যে ডিসপ্লে ক্যাটাগরি, তার মানে এটা হচ্ছে ডিসপ্লে পেজ। তাহলে আমরা এখানে যাব ডিসপ্লে ক্যাটাগরি পেজটাতে। ওকে, তো এখানে দেখেন আমাদের যে লিঙ্ক আছে এই যে ডিলিট বাটন। তো এখানে যে আমরা বলতে পারি যে দেখেন অ্যাডমিনের যতগুলো পেজ ছিল সবগুলো পেজকে রান করার জন্য আমরা এখানে কি করছিলাম, যে হট সাইন অ্যাডমিন দিয়ে পাঠাইছিলাম, তাই না? তো এখানে আমরা ফার্স্টে বলতে পারি যে হট সাইন অ্যাডমিন। ওকে, তো ইকুয়াল দেওয়ার পর বলতে পারি আমরা কোন পেজটাতে পাঠাবো। তো আমাদের পেজের নেম ছিল এটা, তাই না, যে ক্যাটাগরি ডিলেট। যে আমি যখনই এখানে ক্লিক করব তখন এই পেজটা চলে যায়, আমার এখানে রান হবে কি ক্যাটাগরি ডিলেট ডট ওই পেজটা, তাই না? তো ব্যাপারটা হচ্ছে দেখেন যে আমি যদি এই পেজটা দিই, আচ্ছা, তো এটাকে সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে একবার যাই, রিলোড দিই, দেওয়ার পরে এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিছু দেখাচ্ছে না। বাট ইউআরএলটা যদি আমরা দেখি যে এখন আমাদের কোন পেজ আছে, ক্যাটাগরি ডিলেট পেজ, তাই তো। তো এখন ব্যাপারটা হচ্ছে যে শুধু ক্যাটাগরি ডিলেট পেজ আমাদের গেলে হবে না, কারণ আমরা একটা ডাটাকে ডিলিট করব। এখন এখান থেকে কোন ডাটাকে ডিলিট করব এটাকে আমাদের সিলেক্ট করতে হবে, তাই না, যে আমি এটাকে ডিলিট করব না এটাকে ডিলিট করব। তো আসলে যে আপনি কোনটাকে ডিলিট করতে যাচ্ছেন সেটা কিন্তু আমরা এই আইডি দেখে বুঝতে পারবো যে আসলে আপনি কোনটাকে ডিলিট করবেন। তো আমি কি করব, যে জাস্ট যখন আপনি ডিলিট বাটনে ক্লিক করবেন তখন এই পেজটাকে চেঞ্জ করে আমি আপনার ডিলিট পেজে পাঠাবো এবং সাথে কিন্তু আমি এই আইডিটাও পাঠাবো যে আপনি কোন বাটনে ক্লিক করছেন। নর্মালি দেখেন যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটার আইডি হচ্ছে কত 3, এখান থেকে আমি সেন্ড করব 3। যদি এটাতে ক্লিক করি তার মানে এটার আইডি হচ্ছে কত 4, তার মানে আমি এখান থেকে সেন্ড করব 4। মানে এইভাবে আপনি যখন যে বাটনে ক্লিক করবেন ঠিক সেটার আইডিটাকে আপনি এখান থেকে সেন্ড করবেন। কোথায় সেন্ড করবেন? ডিলিট পেজে। তো আমি এখানে এরকম বলতে পারি যে ক্যাটাগরি ডিলেট এই পেজটাতে পাঠাবো এবং এর সাথে আরও কিছু সেন্ড হবে। কি সেন্ড হবে? একটা আইডি সেন্ড হবে। তো আমি আইডি কল এখানে বলে দিলাম হচ্ছে 1। ওকে, তো এখন দেখেন আমরা কি করলাম, যে আমাদের ক্যাটাগরি ডিলেট ডট পিএসপি যে পেজ আছে ওই পেজটাতে আমরা আইডি নামক একটা ইন্ডেক্সিংয়ের মধ্যে একটা আইডি নাম্বার পাঠিয়েছি। কত পাঠিয়েছি? 1 পাঠিয়েছি। এখন যদি এখান থেকে আমরা ক্যাটাগরি ডিলেট পেজে ওয়ান নামক আইডিটা পাঠায় তাহলে আমাদের কী করতে হবে? এখানে ওটাকে রিসিভ করতে হবে, তাই না? এই যে এখানে দেখেন ক্যাটাগরি ডিলার ডট পিএসপি পেজ। তো এখানে যে আমি এরকম পিএসপি একটা স্ট্রাকচার নিলাম। ওকে, তো নেওয়ার পরে আমি এখানে জাস্ট ওইটাকে এরকম করলাম যে ইকো করে দিলাম। হ্যাঁ, যে $সাইন আন্ডারস্কোর গেট। এখন গেটটা আসলে কেন দিলাম, আচ্ছা আমি এটা পরে বলতেছি আপনাদের, তারপর আমি এটাকে আগে লিখে নিই। হ্যাঁ, তো এখানে দেখেন যে এই যে আমরা হট সাইন দিছি মানে কি ডাটাটাকে গেটের মাধ্যমে পাঠাচ্ছি, তাই না? যে গেটের মাধ্যমে পাঠাচ্ছি যার মধ্যে একটা ইন্ডেক্সিংয়ের আন্ডার আছে পেজের নেম আর একটা ইন্ডেক্সিংয়ের আন্ডার আছে এটা। তো সেক্ষেত্রে দেখেন যে আমি এখানে কি করলাম, যে আপনি যে আইডিটা পাঠিয়েছেন সেটাকে জাস্ট আমি গেটের মধ্যে থেকে ধরলাম, মানে এটা দেখার জন্য আর কি। হ্যাঁ, তো এটাকে আমি সেভ দিলাম, দেওয়ার পরে এখানে আসি একবার রিলোড দিই। এবার দেখেন যে আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আইডি কল কত দেখাচ্ছে দেখেন 1। হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছে অ্যান্ড আইডি ইকুয়াল 1 এবং এখানেও দেখেন আমরা কিন্তু দেখতে পারতেছি অ্যান্ড আইডি ইকুয়াল 1। এখন ব্যাপারটা আছে যদি এখানে 1 আসে, আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটার আইডি কত 2। তো এখানে ক্লিক করলেও দেখেন যে আমাদের 1ই আসতেছে। তো দুইটা আমি এখানে যেটাতেই ক্লিক করি না কেন আমার এখানে আইডি হিসেবে কত দেখাচ্ছে 1 দেখাচ্ছে না। তো এই জায়গায় 1 দেখানোর একটাই কারণ, যে এখানে দেখেন আপনি কিন্তু ফিক্সড করে দিয়েছেন কোথায়, এখানে এই যে আপনি যখন ডিলেট বাটনে ক্লিক করবেন এই ডিলেট বাটনের আন্ডারে আপনি জাস্ট আইডি কিন্তু ফিক্সড করে দিয়েছেন যে 1। তো আসলে তো আমরা সবসময় 1 পাঠাবো না,
তো আমরা পাঠাবো কি, যে আপনি যখন যেটাতে ক্লিক করবেন, যখন এটাতে ক্লিক করবেন তখন এটার আইডিটা পাঠাবো, যখন এটাতে ক্লিক করবেন তখন এটার আইডিটা পাঠাবো, তাই না? তো যখন যেটাতে ক্লিক করবেন আমি সেই আইডিটাই আপনার পাঠাবো। তো যদি সেই আইডিটাই পাঠাতে চাই তাহলে দেখেন যে আমাদের সবগুলো আইডি আসলে আসছে কিসের মধ্যে, এই যে এটার মধ্যে আসছে না? তো আমরা জাস্ট এটাকে কপি করে এখানে দিয়ে দিতে পারি এরকমভাবে। ওকে, জাস্ট এরকম দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে দেখেন যে আমরা যদি এটাকে এবার সেভ দিই, আচ্ছা, দেওয়ার পরে এখানে একটু রিলোড দিই, দেওয়ার পরে এখানে দেখেন যে যদি আমি মাউস পয়েন্টার রাখি তাহলে এই সাইডে দেখবেন যে একটা লিঙ্ক দেখাবে নিচে। তো আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে এখানে আইডি কল দেখাচ্ছে 1, দেখেন আইডি কল দেখাচ্ছে 2, আইডি কল দেখাচ্ছে 3, আইডি কল দেখাচ্ছে 4। তো আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন এটাতে ক্লিক করলে আছে কত 1। আচ্ছা, যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এটার আইডি আছে কত 2, দেখেন এখানে সেন্ড হবে 2। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আইডি কত দেখাচ্ছে 4। তার মানে আমরা যখন যেটাতে ক্লিক করতেছি, যে বাটনে ক্লিক করতেছি, ঠিক সেটার আন্ডারে যে আইডিটা আছে সেই আইডিটা আমরা পাঠাইতে পারতেছি। কোথায় পাঠাইতে পারতেছি? যে আমাদের ক্যাটাগরি ডিলেট নামে যে পেজ আছে সেই পেজটাতে পাঠাইতে পারতেছি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আইডিটা যেহেতু পাঠাইতে পারতেছি, তো আমরা এখানে কি করব, এই আইডিটাকে ধরে ডিলেটের জন্য একটা কমান্ড লিখব। আচ্ছা, তো এই কমান্ডটা যদি লিখতে চাই কীভাবে লিখতে পারি, এই যে এখানে দেখেন যে আমার একটা আইডি আছে। সো এখানে যে আমি এরকম কিছু বলতে পারি যে ইফ, অথবা আমরা এখানে একটা ফাংশন নেব, হ্যাঁ, যে আমরা এরকম একটা ফাংশন ইউজ করব যে ডিলেট। আচ্ছা, এই ফাংশনের মধ্যে আমরা কি করব, স্কুল কমান্ডটাকে পাস করব। তো নর্মালি দেখেন যে আমাদের যেহেতু ডিলেট নামে কোনো ফাংশন বানানো নাই এবং এখানে স্কুল কমান্ড আমাদের লেখা নাই, তো আমরা এখানে কি করব, স্কুল কমান্ডটা লিখে ফেলবো। তো আমি এখানে দিলাম যে হচ্ছে ডিলেট ফ্রম, আমাদের টেবিলের নেম ছিল হচ্ছে ক্যাটাগরি, তাই না? যে ক্যাটাগরি, এখানে বলতে পারি যে হোয়ার আইডি ইকুয়াল একটা আইডি। তো আইডিটা আমাদের আসলে কিসের মধ্যে আছে, যে এটার মধ্যে আছে। তো আমরা এরকম কিছু করতে পারি যে আসলে গেটের মধ্যে আমার আইডিটা আছে কিনা এটাকে আমরা একটু চেক করে নেব। তো এরকম বলতে পারি যে সেট, ওকে, যে সেট কি বলবো, $আন্ডারস্কোর গেট, গেটের মধ্যে ইন্ডেক্সিংটা কি হবে, আইডি। যে যদি আইডিটা থেকে থাকে তাহলে আমরা কি করব, $আইডি নামক একটা ভেরিয়েবলের মধ্যে লোড করে নেব। কোনটাকে লোড করব, এই যে এখানে যে আইডিটা পাচ্ছে সেটাই। ওকে, তাহলে এটা আমার দরকার নাই। তো এখানে আমি যে বলতে পারি যে $আইডি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন যে আমরা যে এখানে ডিলেট নামে যে ফাংশনটা ইউজ করতেছে, আসলে কি আমার ডিলেট নামে কোনো ফাংশন বানানো আছে? আমাদের কিন্তু ডিলেট নামে কোনো ফাংশন বানানো নাই। তো আমরা কি করবো, এই যে ফাংশন ডট পিএসপি যে পেজ ছিল আমাদের, এই যে এখানে কনফিগের মতো কনফিগ নাক ফোল্ডার মতো দেখেন যে ফাংশন ডট পিএসপি যে পেজ ছিল, এর মধ্যে যে আমরা একটা ফাংশন বানাবো, যে ফাংশন এখানে বলতে পারি ফাংশনের নেমটা হবে কি ডিলেট। তো এখানে আমরা কি করব, যে যদি ডাটা ডিলেট করতে পারে তাহলে কিছু একটা রিটার্ন করব, যার জন্য আমি এরকম কিছু একটা করলাম। ওকে, যে এখানে যে বললাম যে $SQL, সে যদি ডিলেট করতে পারে তাহলে এখান থেকে রিটার্ন করবে যে ট্রু, আর যদি ডিলেট না করতে পারে তাহলে রিটার্ন করবে ফলস। ওকে, যে সে যদি ডাটাটাকে ডিলিট করতে পারে তাহলে রিটার্ন করবে ট্রু, আর যদি না পারে তাহলে রিটার্ন করবে ফলস। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এবার আমাদের ওই পেজটাতে যাই, যাওয়ার পর আমরা একবার একটু রিলোড দিই। এই যে আমাদের 9 নাম্বার যে ডাটা আছে আমরা আছে এটাকে ডিলিট করে দেবো। তো আমরা ডিলিট বাটনে ক্লিক করলাম। এখন এখানে দেখেন সিনট্যাক্স এরর দেখাচ্ছে কত নাম্বার লাইন, 6 নাম্বার লাইন। কোথায়, এখানে দেখেন যে আমাদের ক্যাটাগরি ডিলেট ডট পিএসপি পেজের 6 নাম্বার লাইন। তো আমরা এখানে যাই যে আনএক্সপেক্টেড সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা একটু ভুল করছি। এখানে যাই, এই যে একটা সরি আমি সেমিকোলনটা দিতে ভুলে গেছি। তো যদি সেমিকোলনটা এখানে দিই তাহলে আশা করি আর এই প্রবলেমটা হবে না। আচ্ছা, তাহলে আমরা আরেকবার ব্যাকে যাই, এখানে একটু রিলোড দিই। ওকে, তো আমি 9 নাম্বার ডাটাকে যদি ডিলিট করতে চাই তাহলে ডিলেটে ক্লিক করি। তো এখানে এসে আসলে দেখেন কোনো কিছুই দেখাচ্ছে না, তাই না? এই যে ডিলেট পেজে আমরা কোনো কিছু দেখতে পারতেছি না। কিন্তু আমরা যদি ডিসপ্লে পেজে আবার ফেরত যাই, এখানে যে দেখবো যে আমাদের কিন্তু ওই ডাটাটা ডিলেট হয়ে গেছে। দেখেন যে আমাদের কিন্তু লাস্টে সিএমএস নামে যে ডাটা ছিল ওই ডাটা কিন্তু নাই। তো এখন ব্যাপার হচ্ছে যে যদি ডাটা ডিলেট হয়ে যায় তাহলে আমরা কি করবো, আবার এই ডিসপ্লে পেজে পাঠিয়ে দেবো না? যে ডাটা ডিলিট হয়ে গেলে আবার ঘুরে এই পেজে চলে আসবে, তাই না? তো এই পেজে যদি আমরা পাঠাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই যে এখানে যে লিঙ্কটা দরকার হবে, যে আপনি কোন লিঙ্কে পাঠাবেন, মানে আমরা জাস্ট ওইটাকে রিডাইরেক্ট করে এই লিঙ্কে পাঠিয়ে দেবো, মানে ডিসপ্লে পেজে আবার পাঠিয়ে দেবো। তো আমি এখানে এই লিঙ্কটাকে জাস্ট কপি করে নিলাম। কপি করে এই যে এখানে যে বলতে পারি যে যদি ডাটা ডিলিট হয় তাহলে কি করব, আমরা রিডাইরেক্ট করে আমাদের এই ডিসপ্লে পেজে আবার পাঠিয়ে দেবো, মানে আমরা ডিলিট পেজটা ওরকম ওপেন করে আর দেখাবো না। তো এখানে জাস্ট আমি একটা ফাংশনের সাথে রিডাইরেক্ট করতে পারি।
হেডার। হ্যাঁ, তো পিএসপিতে এই হেডার ফাংশনের মাধ্যমে রিডাইরেক্ট করা যায়। তো আমরা আপাতত এটা ইউজ করলাম। এখানে দিতে হবে আমাদের লোকেশন। ওকে, তো লোকেশনের মধ্যে আমরা কোন লোকেশনে পাঠাবো সেই লিঙ্কটা আমি জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তো এখানে আমি একবার রিলোড দিই। তো দেখেন যে এবার যদি আমি অ্যাঙ্গুলার জেএস নামে যে ডাটা আছে এটাকে যদি ডিলিট দিতে চাই, তাহলে এখানে একবার ক্লিক করি। দেখেন ক্লিক করার পর আবার আমাকে কোন পেতে পাঠিয়ে দিয়েছে, ডিসপ্লে পেতে পাঠিয়ে দিয়েছে না। এবং ডিসপ্লে পেতে পাঠানোর পর দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের ডাটাটা কী হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, তাই না। যে দেখেন আমরা যদি এটাও ডিলিট করতে চাই তাহলে এখানে ক্লিক করলে দেখবো যে এটা আর নাই। এখানে একটু যাই, দেখেন এখানে কিন্তু ওই ডাটাটা নাই। তো আমাদের ওই ডাটাটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে তো ডিলিট হচ্ছে, বাট আমাদের ডাটা বেজে থেকে যাচ্ছে কিনা এটাও যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের ক্যাটাগরি টেবিলে যাই। তো এখানে যে দেখেন যে লাস্ট ডাটা আছে কি জাভা স্ক্রিপ্ট, এখানে দেখেন আছে কি জাভা স্ক্রিপ্ট। তার মানে আমাদের আগের যে ডাটাগুলো ছিল, নিচের যে ডাটাগুলো ছিল ওগুলোকে কিন্তু আমরা অলরেডি ডিলিট করতে দিতে পারছি, তাই না। তো ডিলিটটা আসলে খুব বেশি কঠিন না, বাট আমাদের একটু জানার দরকার যে আমরা এখান থেকে আইডিটাকে কীভাবে ওনার একটা পেজে পাঠাবো, সেটাকে রিসিভ কীভাবে করবো। তো আমি যদি আবার একটু রিপিট করি তাহলে দেখেন যে আমি যখন এই বাটনে ক্লিক করব তখন কি করব, এটার যে আইডি আছে সেই আইডিটাকে পাঠাবো। কোন পেজে পাঠাবো, আমাদের ক্যাটাগরি ডিলেট নামে যে পেজ ছিল সেই পেজে পাঠাবো, তাই না। তো দেখেন যে আমি যদি ডিসপ্লে পেজে যাই, এখানে যে দেখবো যে আমাদের এই যে ডিলেট নামক ওই লিঙ্ক, এই যে এই লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু এই যে এটার জন্য আমরা দেখতে পারতেছি। তো এই লিঙ্কের মধ্যে আমরা কি করছি, বলছি যে অ্যাডমিন ইকুয়াল বলছি ক্যাটাগরি ডিলেট। তার মানে কি করবে, সে সরাসরি ওই ক্যাটাগরি ডিলেট নামক ওই পেজটাকে রান করবে। এবং বলছি যে আইডি নামক একটা ইন্ডেক্সে কি হবে, এই ডাটার আইডি কোন ডাটার, এই যে আমরা যেটাতে ক্লিক করবো ঠিক সেই আইডিটাকে আমরা ওখানে পাঠিয়ে দিছি, তাই না। তো এখানে আবার কি করছি, ডিলেট পেজে আমরা ওই আইডিটাকে রিসিভ করছি, রিসিভ করে আইডি নামক একটা ভেরিয়েবলে রাখছে। এরপর জাস্ট এসকিউএল কমান্ডের মাধ্যমে আমরা কি করছি, ওইটাকে ডাটাবেস থেকে ডিলিট করে দিছি। এবং ডাটা ডিলিট যদি হয়ে যায় তাহলে আবার আমরা রিডাইরেক্ট করে পাঠিয়ে দিছি কোন পেজে, যে ডিসপ্লে ক্যাটাগরি পেজে। যে আপনার যদি ডাটা ডিলিট হয়ে যায় তাহলে আপনাকে সরাসরি ডিলিট পেজ থেকে আবার এই ক্যাটাগরি ডিসপ্লে পেজে পাঠিয়ে দিছে। তো এই কাজগুলো জাস্ট আমরা করছি। তো এখন আমাদের এডিটের কাজগুলো বাকি আছে, আমরা এডিটের কাজগুলো করব। তো এগুলো পরের টিউটোরিয়ালে করবো আর কি। আল্লাহ হাফেজ।